আমার এই গাছটা এই যে কাঠটা পচে পোকাতে বোধহয় খেয়ে দিয়েছে, পচে ভেঙে গেছে। এখন আমার এটাকে ছাড়িয়ে না নিলে এটা ঝপ করে নিচে পড়ে যাবে। এখন আমি এটাকে এই জন্য ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে। এই যে অর্কিডটা, এই অর্কিডটা আমি এখান থেকে ছাড়িয়ে একটা কাঠের টুকরোর মধ্যে লাগিয়ে দেব। পরে মনে হচ্ছে আমার এই অর্কিডটাকেও আমার ছাড়িয়ে নিতে লাগবে এখান থেকে, কারণ কাঠটা অনেকখানি পচে গেছে। আমি একটা কাঠের টুকরোর মধ্যে এই যে পচেই গেছে কাঠটা, এই যে এইটাকেও আমার এই ব্যবস্থা করতে লাগবে। তো ওইটা এক্ষুনি আমি নাড়ছি না, তো এটাকে আমি খুলে ফেললাম এখান থেকে। দুটো একটা ইয়েতে লাগিয়েছিলাম, তারপরে আমি এখন এটাকে একটু কী করে পরিষ্কার করে কেমনভাবে লাগাতে হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রসুন নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি আমি। এগুলোকে আমি এখন একটু ছেঁচে নেব। এগুলোকে আসলে গাছটা ওই যেই কাঠের মধ্যে ছিল ওইটাতে তো একটুখানি পোকা টোকাতে নষ্ট করে ফেলছে গাছটাকে। এখন একটুখানি ভালো করে যাতে ঠিকঠাক মতো হয়, গাছটা ডিস্টার্ব না হয়, আধা ছেঁচা করে রসুনগুলো আমি আগে ভিজিয়ে রেখে দেবো। এখন এটার মধ্যে রসুনগুলোকে ভিজিয়ে রেখে দেবো, রেখে তারপরে আমি এখন ওই যে গাছটা ওইটা শেকড়টা ভালো করে পরিষ্কার করে নেব। এটা এখন এখানে থাক, পরে গাছ পরিষ্কার করে একটু ধুতে লাগবে, শেকড়গুলো ধুয়ে তারপরে রসুন জলে দিয়ে আমি এটাকে আরেকটা কাঠের মধ্যে লাগিয়ে দেবো। যেই কাঠটাতে লাগাবো ওইটা দেখাচ্ছি। ওইটা আমার নিচে সুপুরি গাছ কাটা হয়েছিল, ওইটার একটা টুকরো পেয়ে আমি এনে রেখেছিলাম, এখন ওইটাতেই লাগিয়ে দেব। এই যে এটা আমি একটু কুপিয়ে এনেছি পিছন থেকে। এই বারান্দাতে কুপালে দায়ের বাড়ি টাড়ি পড়লে তো নষ্ট হবে, তো এই ডাটা দিয়ে এই যে একটুখানি এরকম করে নিয়ে এসেছি। এই জায়গাটাতে বাঁধবো আমি এটাকে। এখন এইগুলো যেগুলো পুরনো ছোবড়া টোবড়া আছে সেগুলো আমি ফেলে দেব। এই পুরনো ছোবড়াগুলো ফেলবো, তারপরে পচা শেকড় যেগুলো আছে সেগুলো সব খুলে ফেলে দেব। আচ্ছা, আমি কাটারটা নিয়ে আসছি। এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে দেব। পচা টচা যেগুলো আছে সেগুলো সব কেটে পরিষ্কার করে দেব। যেসব শেকড়গুলো এই যে নষ্ট হয়ে গেছে শেকড়, এগুলো আমি একদম কেটে ফেলে দেব। একটুখানি অফ করে রাখতে পারি। ভেবেছিলাম এটাকে ওইখানে গামলাতে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু এটা এত শেকড়গুলোতে এত বেশি ময়লা, এগুলো যদি আমি ভালো করে পরিষ্কার করে না দিই তাহলে পরে পচা লেগে যাবে বা শেকড়ে পোকা ধরে যাবে। এই জন্য এখন আমি এইখানে নিয়ে এসেছি, কলের তলায় ধরে ভালো করে ধুয়ে দেব। তো এখানে আমি এটাকে ভালো করে শেকড়গুলো, এইটাকে ছাড়াতে পারলাম না, অনেকগুলো শেকড় এটাতে ধরে রেখেছে, এটাকে ছাড়ালে গাছটার ক্ষতি হয়ে যাবে। তো এটা আমি এখন ছাড়াবো না। ভালো করে ধুয়ে তারপরে নিয়ে আমি রসুনের জলে ডুবিয়ে দেব। এটাকে ছাড়াতে পারলাম না, অনেকগুলো শেকড় এটাতে আটকে রয়েছে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন এটাকে আমি নিয়ে রসুন জল বানিয়ে রেখে এসেছি যে ওইটা ছেঁকে এটাতে দিয়ে দেব।
যা কিছু থাকবে গাছের ইয়েতে যা দিয়ে বাঁধবো ওইগুলোতে আমি দিয়ে দেব। আর এই যে কাঠটা আমি এনেছি, এটার মধ্যে এটা ধুয়ে এনেছি, ভালো করে ধুয়ে টুয়ে এনেছি। এখন এটার মধ্যে আমি একটুখানি, এটা তো এমনি ঝুলাবো, তো এটা নারকেলের ছোবড়া ছাড়া আমার ঠিক সাহস হচ্ছে না। আমিও খুব বেশি পুরনো অর্কিডের যে উল্টো পাল্টা করে করা এগুলো তো আর বেশি করিনি, যেইটা গতানুগতিক ব্যাপার যেটা সেইভাবেই করে এসেছি। তো একটু একটু ভয়ও লাগে, তবু আমি ভাবলাম এটা এরকম করে করি। আমার গাছের টুকরোটা আছে যখন, এটা দিয়ে এরকম করে করব। এটাকে একটুখানি ভিজিয়ে নিই, তাহলে করে ভালো হবে। রসুন জলটা দিয়েই ভিজালাম। আর পরে অন্য কিছু দেবো, আপাতত তো গাছটা এগুলো ধরে বাঁচুক। এই দিকটাতে না দিয়ে শেকড়গুলো ধরে দিয়ে এরকম করে আমি এখন এটাকে বেঁধে দেবো। আমি এটাকে বেঁধে দিচ্ছি পুরো, কিন্তু তাকটা কি করে থাক আছে। টাইট করে বেঁধে দিলে ভালো হবে, শেকড় তাড়াতাড়ি ধরবে। এইরকম করে আমি আরও করেছি। ওই এই দিকে আছে, এই যে এখানে আছে আমার কাঠের মধ্যে, এই যে কাঠের মধ্যে আমার অর্কিড আছে, এগুলো হচ্ছে। তো এইটাকে আমি ভেবেছি ঝুলিয়ে দেবো। ওইটা তো এমনিতে রেখে দিয়েছি কার্নিশে, আর এটাকে আমি ঝুলিয়ে দেব। এই জন্য এটা একটুখানি অন্যরকম করছি। ওইখানেও ছিল ওইটা ঝুলানো, আরেকটা কাঠের মধ্যে ঝুলানো ছিল, কাঠটা ফুটে গেল। দেখালাম তো আপনাদেরকে। আমার ওইটার মধ্যে আরেকটা টাইপের আছে, ওইটাও আমার ঠিক করতে লাগবে, নিলে গাছ নষ্ট হয়ে যাবে। এখন আমার বাধা শেষ। এই যে হয়ে গেল, তো এখন আমি এটাকে নিয়ে ঝুলিয়ে দেবো। তো এটাকে আরেকটু রসুন জল দিয়ে নিই, এরকম করে। এখন আমি এটাকে ওই সামনের বারান্দায় যেখানে আমার অন্য অর্কিডগুলো আছে ওই জায়গাতে ঝুলিয়ে দিচ্ছি। আমি এইখানে আমার অন্য অর্কিডগুলো আছে, এই রশিটাতে আমি আপাতত ঝুলিয়ে দিলাম তার দিয়েই, কিন্তু পরে আমি আরেকটু ভালো পার্মানেন্ট ব্যবস্থা করবো আর কি। এইখানে আমার এখন এই জিনিসটাতে সবটাতে আমি অর্কিড রাখার ব্যবস্থা করেছি। বাইরে আরও অনেক অর্কিড আছে, আস্তে আস্তে এই পুরোটাতেই অর্কিড নিয়ে আসবো। এরকম করে কিছু ব্যবস্থা নেব যে এটাতে আমার
অর্কিডগুলো ওপরে যেগুলো ঝুলানো যায় সেগুলো ঝুলিয়ে দেব, আর যেগুলো নিচে থাকার মতো সেগুলোকে নিচে রেখে দেব। তো এইভাবে আমি করলাম। আপনারা দেখে রাখতে পারেন। আমার এই যখন যেটা হাতের কাছে পাই আমি গুছিয়ে রাখি। এটা কিন্তু আমি অর্কিড লাগাবো করে রাখিনি, কাঠের টুকরোটা ভাবলাম এতটুকু একটা টুকরো বেশ ভালোই লাগছে দেখতে, হয়তো কোনো কাজে লাগবে, রেখে দিয়েছিলাম। এখন তো আমার এই অর্কিডটা লাগাতে লেগে গেল, ঠিকঠাক মতো সাইজ মতো সুন্দর ভালো হয়েছে। তো এরকম আপনারাও ঘরের বাড়ির কোনো কিছু কাজ টাজ হলে বুঝে ওইভাবে রেখে দেবেন জিনিস, যেটা নাকি বাগানের কাজে লাগবে। আর ওই তো অর্কিডে স্প্রে করার জন্য এই যে এইগুলো দিয়ে আমি স্প্রে করে দিই ভালো। এই যে এরকম করে করলে ভালোভাবে এই যে স্প্রে হয়ে যায়। তো ওই রকমভাবে আমি ভেবেছি। আমার আরও কয়টা অর্কিড আছে, বাইরে বেশ কটা রয়ে গেছে, ওইগুলোকে আস্তে আস্তে এনে এখানে ঝুলিয়ে দেব। আর এই জায়গাতে একটা লাগিয়ে নিয়েছি, কারণ এই বারান্দাটাতে এই সাইড থেকে খুব বেশি রোদ লাগে, তাতে অর্কিডগুলো ডিস্টার্ব হয়ে যায়। এই জন্য এই জায়গাটা শেড দিয়ে দিয়েছি, যাতে দুপুরের রোদটাতে এগুলোকে ডিস্টার্ব না করে। তো আমার এটা কেমন লাগলো বলবেন। আপনাদের ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে অর্কিড লাগান। অর্কিডটা কিন্তু এই যে লাগালাম একটুখানি ভিজি করতে। এই ছিল আমার আজকের অর্কিড লাগানো দেখালাম। আমার আসলে গাছটা ভেঙে না গেলে পরে, যে বেসটা ভেঙে না গেলে পরে আমি এটা আজকে করতাম না, তবু করলাম। এখন আপনাদেরকে দেখালাম। ভালো লাগে যদি আপনারা কমেন্ট করবেন, আর কিছু জানতে চাইলেও লিখে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন। তারপর সবাই ভালো থাকবেন। অনেক করে অর্কিড করুন। অর্কিড কিন্তু এই যে আমার এটা মাসখানেক হয়ে গেছে, একইভাবে আছে, এটা নতুন চারা। তো আপনারা অর্কিড করুন। সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন। আজকে শেষ করছি।